No. Engines and motors do work by making things move. Petrol and diesel engines spend the energy stored in the fuel. Electric motors spend energy supplied by a battery or a generator. The human body is also a form of engine. It spends the energy stored in food. An engine does useful work with some of the energy supplied to it, but the rest is wasted as thermal energy, as in heat. The efficiency of an engine can be calculated as follows. আমি এখানে engine বলছি because ও একটা input নিয়ে আমাকে কিছু একটা output দেয়. That is the main function of an engine is. এখন efficiency তিন ভাবে ক্যালকুলেট করা যায়। একটা হলো ওয়ার্ক ডান দিয়ে, একটা হলো এনার্জি দিয়ে, ইনফ্যাক্ট একটু পরে গেলে আমরা দেখব আমরা পাওয়ার দিয়েও এফিশিয়েন্সি ক্যালকুলেট করতে পারি। নাও the chart below shows the efficiencies of some typical engines and motors. The low efficiency of burning fuel engines is not due to poor design. When a fuel burns, it is impossible to transform its thermal energy to kinetic energy without wasting much of it. Fuel burn করলে একটা এনার্জি তোমার থার্মালে চলে যাবেই, কাইনেটিকে তুমি পুরোপুরি কখনোই নিতে পারবা না, মানে কিছুটা এনার্জি তোমার ওয়েস্ট হবে। এখানে টিপিক্যাল এফিশিয়েন্সি দেখতেছি কিছু সিস্টেমের। লেটস সে যদি একটা পেট্রোল ইঞ্জিন দেখি, ওকে আমি 100 জুল অফ এনার্জি যদি দেই, 100 জুল অফ এনার্জি থেকে ও আমাকে আউটপুট কতটুকু দেবে, ইউজফুল আউটপুট only 25 জুল। তাহলে আমার ওয়েস্ট করলো কত পার্সেন্ট? ক্যান ইউ আইডেন্টিফাই এভরিওয়ান? এই জায়গায় তাহলে ওয়েস্ট হয়ে গেল কত পার্সেন্ট? 75%। শুনুন আরেকবার বলো। 75%। 75% আমার ওয়েস্ট হয়ে গেছে। ডিজেল ইঞ্জিন আরেকটু মোর এফিশিয়েন্ট। ডিজেল ইঞ্জিন কি হচ্ছে, ওকে আমি 100 জুল দিলাম, ও আমাকে আউটপুট দিল 35 জুল, মানে 35% আমার ইউজফুলে কনভার্ট করতেছে, ট্রান্সফর্ম করতেছে। 35% আউট অফ 100, তাহলে কতটুকু ওয়েস্ট করলো? 65% ওয়েস্ট করলো। ইলেকট্রিক মোটরে যদি আসি, ইলেকট্রিক মোটর 100 জুল ওকে আমি ইনপুট দিলাম, ও আমাকে আউটপুট কত দিচ্ছে? 80 জুল। 80% এফিশিয়েন্ট। ইলেকট্রিক মোটরের এফিশিয়েন্সি কিন্তু কোয়াইট হাই। and then the human body, it is the least efficient form of engine if you will, because আমি যদি 100 জুল অফ কেমিক্যাল এনার্জি নিয়ে স্টার্ট অফ করি, দেখবো আমি এখান থেকে মাত্র 15 জুল কনভার্ট করতে পারছি, বাকিটাই আমার ঘেমে একদম চুপচাপ মানে যাব, চুপসায় যাব, রাইট? when I am sweating, তার মানে কি আমার বডির টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তার মানে কি কাইনেটিকে কম, হিট এনার্জিতে বেশি কনভার্ট করতেছে। ইট ইজ অনলি 15% এফিশিয়েন্ট। এফিশিয়েন্সির মানে কি বুঝতে পারছো? যে ইনপুট দেওয়াতে আমাকে ইউজফুল আউটপুট কতটুকু দেয়, দ্যাট ইজ হোয়াট উই মিন বাই এফিশিয়েন্সি। স্যার নাও উই, হ্যাঁ স্যার বলেন। স্যার ইলেকট্রিক মোটর যদি 80 জুলস অফ এনার্জি দেওয়া হয়, তাহলে কি 40 জুলস দিয়া করবে? বুঝিনি, আরেকবার বলো, একটু জোরে বলো। ইলেকট্রিক মোটরে যদি 100 জুলের কম দিই, তাহলে কি ওটার হাফ দিয়া করবে? না তো, ওটা 80%। হাফ কোথায় দেখলা? 80% তো এখানে 100 একটা এক্সাম্পল ছিল, তুমি যেই ভ্যালু দাও সেটার 80% ও ইউজফুলে কনভার্ট করবে। হাফ কোথায় পেলা তুমি? হাফ নাই কিন্তু, 80%। ওকে স্যার। বুঝছো? তো যদি তুমি 50 দাও, 50 এর 80% কত হয় তুমি বলো? হোয়াট ইজ 80% অফ 50? 45। না, 40। তাহলে আমাকে আউটপুট দিবে কত? আমি যদি 50 জুল দেই ওকে, তাহলে আমাকে আউটপুট দিবে 40 জুল, বিকজ 40 ইজ 80% অফ 50। পার্সেন্টেজের জিনিসটা কি বুঝতে পারছো এবার? ইয়েস স্যার। নেক্সট আসি। A small engine can do just as much work as a big engine, but it takes longer to do it. একটা স্মল ইঞ্জিনও সেম করতে পারবে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে পারবে স্মল ইঞ্জিনটা, কিন্তু ওর আরো বেশি টাইম লাগবে। The big engine can do at a faster rate. The rate at which work is done is what we call power. Rate of transfer of work কে আমরা পাওয়ার বলি, or rate of transfer of energy কেও আমরা পাওয়ার বলতে পারি।
The SI unit of power is watt. A power of 1 watt means that work is being done or energy is transformed at a rate of 1 joule per second. Power can be calculated as follows. Power কে কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে? Power হলো work done by time taken or energy divided by time. Energy transform করলাম আমি কতটুক টাইমে, that is my power. একটা সেকেন্ড। সরি, দেখো পাওয়ার হলো একটা ওয়ার্ক করলাম, কতক্ষণে ওয়ার্কটা করলাম, দ্যাট ইজ পাওয়ার। সেম গোস ফর এনার্জি ট্রান্সফার করলাম, কিন্তু এনার্জি ট্রান্সফার করতে কতক্ষণ টাইম লাগলো, সেই যখন টাইমটাও আমি ইনক্লুড করে দিলাম, দ্যাট বিকামস মাই পাওয়ার। হোয়াট হ্যাভ আই বিন সেইং? এফিসিয়েন্সি তিন ভাবে ক্যালকুলেট করতে পারি আমি। এফিসিয়েন্সি ওয়ার্ক ডান দিয়ে ক্যালকুলেট করতে পারি, এফিসিয়েন্সি আমি এনার্জি দিয়ে ক্যালকুলেট করতে পারি, ইনফ্যাক্ট এফিসিয়েন্সি আমি পাওয়ার দিয়েও ক্যালকুলেট করতে পারি। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir. এখন আমরা একটা প্রবলেমে চলে যাই। The crane on the right lifts a 100 kg block of concrete through a vertical height of 16 meter in 20 seconds. Crane on the right, এই ক্রেনটা একটা 100 kg block of concrete কে উঠাবে 16 meter in 20 seconds. If the power input to the motor is 1000 watt, what is the efficiency of the motor? Guys, একটু বোঝার চেষ্টা করো। আমি ইনপুট দিলাম 1000 ওয়াট, আমার আউটপুটে কি 1000 ওয়াট? নো। আউটপুটটা কত হবে সেটা আমি আগে বের করব। সবার আগে I need to find out the power output. পাওয়ার আউটপুট আমি কিভাবে বের করব? পাওয়ার আউটপুট হলো 100 কেজির ব্লককে 16 মিটার উঠাইলাম 20 সেকেন্ডে। তাহলে পাওয়ার আমি কিভাবে বের করতে পারি আজকে শিখছি। পাওয়ার মানে হলো ওয়ার্ক ডান অর এনার্জি ট্রান্সফর্মড ডিভাইডেড বাই টাইম। এখন ক্যান ইউ টেল মি, একটা জিনিসকে লিফট করলে ও কি এনার্জি গেইন করে বা কি এনার্জি ট্রান্সফার্ড হয় ওর ভিতরে? গুড, গ্র্যাভিটেশনাল। লিফট করলে বলছি তো, হাইটে নিয়ে গেলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ mgh. mgh divided by time. I have the mass হলো আমার 100 kg, m, g এর ভ্যালু we all know 9.81, আর হাইটের ভ্যালু কত? 16 ডিভাইডেড বাই, ওকে যে আমি উপরে উঠাইলাম, কতক্ষণে উপরে উঠাইছি দেখো 20 সেকেন্ডসে। এটা করলে what will be the value of the power output? 784.8. আর 3SF এ নিলে 700
84.8 তো তাহলে 785 watt. This is the power output. What was the power input? খেয়াল করে দেখি তো। পাওয়ার ইনপুট হলো 1000 ওয়াট। তাইলে আমার এফিশিয়েন্সি কিভাবে বের করব? পাওয়ার আউটপুট divided by power input. Because efficiency সব সময় আউটপুট বাই ইনপুট, সেটা আমার পাওয়ার হতে পারে, ওয়ার্ক ডান হতে পারে, এনার্জি হতে পারে। তাহলে এখান থেকে যদি আমি এফিশিয়েন্সি বের করতে চাই, পাওয়ার আউটপুট কত আসলো আমার 785 ডিভাইডেড বাই ইনপুট কত 1000 ইনটু 100, কত আসে ভ্যালুটা বলবা? ও 78.5%. সরি, জি এর ভ্যালু তো ভুল করছি একটা। এটা ও লেভেল ক্লাস তো আমি এ লেভেলের ভ্যালু নিচ্ছিলাম। জি এর ভ্যালু ইজ 10, মাই ব্যাড। জি এর ভ্যালু 10 নিলে কত আসে? 100 ইনটু 10 ইনটু 16 ডিভাইড বাই 20, এই ভ্যালুটা বলবা? 800. 800 ওয়াট। দিস ইজ 800 ডিভাইড বাই 1000 ইনটু 100, এটা করলে কত আসে? কত পার্সেন্ট স্যার? 80%. 80%। ওরাও যেভাবে খুশি করছে, বাট আমার অ্যান্সার আসা দিয়ে কথা। টেক ইউর টাইম, লেট অল দ্য আইডিয়াস সিঙ্ক ইন। দেখো পুরোপুরি ক্লিয়ার নাকি? কোন স্টেপে যদি প্রবলেম থেকে থাকে আমাকে প্লিজ জিজ্ঞেস করো। Sir, proper clear. পুরোপুরি ক্লিয়ার? গুড। নেক্সটে চলে যাই। ওকে, এবার আমরা relevant question from the question paper দেখব। Some builders decides to measure their personal power rating using the apparatus they already have on site. Figure 2.1 shows the arrangement that they use. এটা মুখে কিছু বলো না, কোশ্চেনটা দেই, এটা আমার সাথে এখন সলভ করবা। আমি যদি সবগুলো করে দেই তাহলে তো হবে না স্যার, কিছু জিনিস তো তোমাদের সলভ করতে হবে। তিনটা কোয়ান্টিটি, আর এই তিনটা কোয়ান্টিটি আমি কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করব সেটা একটু আমাকে লিখে দাও তো দেখি, আমি সবার অ্যান্সার দেখতে চাই। চ্যাট বক্সে লিখে দাও। Everyone write it down in the chat box please. Waiting. Sir, বলেন স্যার। স্যার যে এক্সামের ডেট আজকে একটু বলার কথা ছিল না? হ্যাঁ বলে দিব, আজকে বলে দিব। জি স্যার। স্যার চ্যাট বক্স আমার লিখব? হ্যাঁ, কই লিখবা? নাহলে আমি পড়বো কেমনে অন্য কথা লিখলে? বলবো না কি জন্য?
দেখছো? আচ্ছা, আমি একটু হিন্ট দিয়ে দিই, গাইস রিল্যাক্স। আমি পাওয়ার যে বের করতেছি, বুঝো, আমার পাওয়ার বের করার জন্য what am I doing? I'm lifting this block, তাই না? এই অ্যাপারেটাস দিয়ে যদি করতে হয়, I'm lifting this block, তাহলে লিফট করলে এই ব্লকটার ভিতরে এনার্জি ট্রান্সফার হবে। Would you all agree, everyone? When I lift this, I'll be transferring energy onto this block. কি এনার্জি তোমার মনে হয়? জিপি What energy is it? গ্র্যাভিটেশনাল potential. Exactly. তাহলে জিপিই, এনার্জি ট্রান্সফার করলাম এই ব্লকটার ভিতরে। এই এনার্জি ডিভাইডেড বাই টাইম করলে what do I get? পাওয়ার। আমার কাছে এটাই জিজ্ঞেস করলো যে এই পাওয়ার বের করার জন্য আমার লাগবে কি কি। জিপি এর ইকুয়েশন কি? এম জি এইচ ডিভাইডেড বাই টাইম। এখন তুমি আমাকে বলো তো, এই যে তিনটা কোয়ান্টিটি বলছে পাওয়ারের জন্য আমার লাগতেছে কে? এম, জি এর ভ্যালু উই নো 10, এইচ আর টি। তাহলে mass of the load আমি কি দিয়ে বের করব? What is the instrument that I'll use? ইলেকট্রনিক ব্যালেন্স। Electronic balance. বুঝি না স্যার, একবার। Electronic. ইলেকট্রনিক ব্যালেন্স। ইলেকট্রনিক ব্যালেন্স হতে পারে or just weighing scale. ইলেকট্রনিক ব্যালেন্স দিয়ে আমরা ছোট ছোট ম্যাসের জিনিস বের করি। তুমি হাত দিয়ে এত বড় জিনিস ইলেকট্রনিক ব্যালেন্স দিয়ে জেনারেলি বের করি না। ইটস ওয়েইং স্কেল। ম্যাস গেল, তারপর হাইটে আসো। So measuring tape. হাইট রেইজড, এটা কি হবে? মেজারিং টেপ। মেজারিং টেপ, হাইট গেল। নেক্সট ইউ আর লেফট উইথ টাইম। Time. Stopwatch. ইয়েস, টাইম বের করবো আমি স্টপওয়াচ দিয়ে। এবার বুঝতে পারছো? খেয়াল করে দেখো তো, এই তিনটা অনেকের মাথায় অনেক রকম আইডিয়া আসতেছিল, কিন্তু যখনই তুমি ইকুয়েশনে লিখে স্প্লিট করে ফেললা তখনই কিন্তু আইডিয়াসটা ম্যানিফেস্ট করা স্টার্ট করে যে দিস ইজ দ্য অ্যাপ্রোচ, দিস ইজ দ্য ওয়ে ইউ শুড বি ডুইং দিস। ক্লিয়ার পুরোপুরি? স্যার, জি স্যার বলেন। স্যার নরমালি পাওয়ারের জন্য কি একটা মানে মেজারিং কোন মানে ইনস্ট্রুমেন্ট নাই পাওয়ার মেজার? না, ডাইরেক্টলি পাওয়ার মেজার করার কোনো ইনস্ট্রুমেন্ট নাই। নো, বুঝছো? জি স্যার। One workman is measured as having a power of 528 watt. His weight is 800 Newton. He can develop the same power climbing a ladder whose rungs are 30 centimeter apart. Guys, rungs মানে বুঝছো? না স্যার। আচ্ছা, yes, that's the thing. একটা লেদার ওটা যেটাতে ডিসটেন্স। পাড়া দিয়ে দিয়ে উঠো, these are called rungs. And to be very honest, এই কোয়েশ্চেনটা দেখার আগে even I didn't know এটা যে রাং বলে। Even I didn't know this. So এটা But- দেখাতে পারবেন? দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। সমস্যা নেই স্যার। রাং দে বাসন্তী, এই যে দেখো। আচ্ছা ক্লাসেস পড়লেন হঠাৎ করে?
কে কথা বলতেছে ক্লাসের ভিতরে? এই যে রাং। রাং মানে বুঝছো? জি স্যার। He can develop the same power climbing a ladder whose rungs are 30 centimeter apart. How many rungs can he climb in 5 seconds? সব সময় যে নিউমেরিক্যাল ভ্যালুস গুলো দিবে সেটাকে আন্ডারলাইন করে নিবা, পুরো জিনিসটা তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে। ক্যান ইউ ট্রাই টু ডু দিস? ট্রাই করো, পারলে পারবা, না পারলে নাই, নো প্রবলেম, জাস্ট ট্রাই। দরকার হলে ডায়াগ্রাম এঁকে নাও। আমার সাজেশন শুনো, রাইট ডাউন দ্য ইকুয়েশন ফার্স্ট, যে ইকুয়েশনটা ইউজ করে তুমি করবা, আর আমাকে অ্যানসার দেওয়ার সময় তোমার ওয়ার্কিং দেখানো লাগবে না, জাস্ট গিভ মি দ্য অ্যানসার। আমাকে খালি অ্যানসার দিলেই হবে। রাদিন লিখছো হয় নাই স্যার, আরেকবার ট্রাই করো। আয়াত না রে বাবা, 4800 এটা দিতে তুমি স্টেয়ারওয়ে টু হেভেন হয়ে যাবে। 4800 রাং, এটা বাইতে থেকে 4800 রাং ক্লাইম করলে ইউ উইল গো টু হেভেন ডাইরেক্টলি। বাকিরা কি ট্রাইও করবো না? জিরো আসছে, কি ট্রাই করবো আর? নাকি বুঝতেছো না যে কিভাবে স্টার্ট করবো? গাইস বুঝতে প্রবলেম হচ্ছে, স্টার্টিংটা কোথায় করবা? Power জি স্যার। ফাইন formula. ফাইন, পাওয়ার ইকুয়েশন দিয়ে করলাম কিন্তু জিরো আসতেছে। জিরো Power কেমনে হওয়ার জিরো কথা আসে? না, h থাকার কথা না। h আচ্ছা, ছিল আমি algebra হবে। হেল্প করি, এইচটা ফাইন্ড করতে হবে। রাইট। আমি একটা ল্যাডার রাখি, সেম ক্লাইম্বিং আ ল্যাডার, এটা আমার ওয়াল and this is the ladder. This is the rungs. ওকে, এটা বেয়ে বেয়ে একটা মানুষ উপরে উঠতেছে।
উঠলে আচ্ছা ল্যাডারটা আমি এভাবেই দেই, ভার্টিক্যালি দেই, তাহলে সেন্স মেক করবে। Let's say you have a ladder like this. এটা বেয়ে বেয়ে উপরে উঠবে। So when the person climbs, একটা হাইট রিচ করব। এক একটা দুইটা রাঙের মাঝখানে 30 সেন্টিমিটার দেওয়া। সেন্টিমিটার তো দিয়ে আমার কাজ হবে না স্যার, সেন্টিমিটার is not an SI unit. Can you please convert centimeter to meter? 0.03. 0.03 না তো স্যার, সেন্টিমিটার 0.3 হলো ডিভাইড বাই 100, সেন্টিমিটার থেকে মিটার হলো ডিভাইড বাই 100, 0.3 0.3. This value is 0.3. বুঝো? সো এটা আমি রাখলাম, লেটস পুট দিস অন হোল্ড। এখন পাওয়ারের ভ্যালু দেওয়া, ওয়েট দেওয়া, তো ও যদি ক্লাইম্ব করে উপরে উঠে তাহলে ও কি এনার্জি গেইন করবে বলতে পারবো আমাকে কেউ? What type of energy will he gain? Gravitational potential energy. Gravitational potential energy, যেটার ইকুয়েশন হলো m g h বাই টাইম। ডিভাইডেড বাই যেহেতু পাওয়ার টাইম। আমার কথা শুনো, লাকি ফর মি একবার আমার কাছে mg দেওয়া আছে। mg মানেই তো ওয়েট, এটা তো জানি, এই পার্টটা বুঝছো? mg মানে যে ওয়েট। Yes, sir. ওকে, তাহলে পাওয়ার is equal to mg এর জায়গায় you write down 800 divided by 5 into h, আর পাওয়ারের ভ্যালু তো জানো, পাওয়ারের ভ্যালু হলো 528। এখান থেকে h টা বের করো, কুইক আসতেছি। এটা আসবে স্যার 3.6 সেন্টিমিটার। কত আসলো আবার h? 3.6 মিটার। কত? 3.6 3.3 পেয়েছি। Oh, you know what? আচ্ছা ঠিক আছে, 3.3, Okay, fine. আমাদের তো ঠিক, no problem. তাহলে বললেন ভুল। Excuse me. 528 into 5 divided by 800, 3.3. h হলো আমার 3.3 মিটার। এখন দেখো তো এই h এর ভিতরে 3.3 h এর ভিতরে কয়টা রাং আছে সেটা কিভাবে বুঝবো? এই h divided by 0.3 করে দিব, তাহলে নাম্বার অফ রাংস 11 কি হবে? 3.3 ডিভাইডেড বাই একটার ইন্টারভ্যাল কত? 0.3। তাহলে 3.3 এর ভিতরে কতগুলো 0.3 থাকবে? 3.3 বাই 0.3 দেখো তো কত আসে? 11 11 ভ্যালু ইজ 11, নাম্বার অফ রাংস হলো 11। গাইস বুঝতে পারছো সবাই? Everyone, is it clear? Yes, এর জন্য পারি নাই। কপি করে নাও, কপি করে নাও, আর শেষ হলে বলো। এবার নেক্সট সাথে চলে যাও। নেক্সটটা কঠিন না,
This is not hard, একটু ট্রাই করো। পরেরটা ট্রাই করো না। এই খেয়াল করে দেখো, হিউম্যান বডি ইজ অনলি 15% এফিশিয়েন্ট। এটা না আজকে আমরা আমাদের লেকচারেও দেখছি। হিউম্যান বডির এফিসিয়েন্সি যদি দেখি, হিউম্যান বডি ইজ অনলি 15% এফিশিয়েন্ট। দেখছো? আচ্ছা, এটা সহ রাখি। when climbing ladders, খালি ladder না, তুমি যা খুশি করো, এফিশিয়েন্সি তুমি পুরোটা জীবনেও পাবা না, অনেক অল্প এফিশিয়েন্সি হয়। Calculate the actual energy used from the body of the workman in B when he climbs 20 rungs. কোয়েশ্চেন বুঝছো নাকি কোয়েশ্চেনটাই বুঝো নাই? একদম অনেস্টলি বলো তো। কমপ্লিকেটেড অনেক। কোয়েশ্চেন বুঝিনি। কোয়েশ্চেন বুঝো নাই, আচ্ছা সমস্যা নাই। তুমি এই জায়গার থেকে টোটাল হাইট ক্লাইম্বটা যদি বের করতে চাও, টোটাল হাইট, এটা কি হবে? 0.3 into when he climbs 20 rungs, তাহলে বলো 0.3 0.3 times 20 which gives 6. হয়েছে তো? ঠিক আছে তো, তাহলে আমি কত মিটার উঠলাম? 6. ইয়েস, 6 মিটার। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি যদি এনার্জিতে যাই বা ওয়ার্ক ডানে যাই, ওয়ার্ক ডান, আমি কতটুকু ফোর্স দিয়ে এই 6 মিটার উঠলাম, আমার ওয়েটের সমান ফোর্স দিয়ে তো আমার উঠতে হচ্ছে 800. 800। তাহলে ওয়ার্ক ডান হলো ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স দিলাম কতটুকু আমি? 800, 800 into 6. আর ডিসটেন্স উঠলাম আমি 6। এটা করলে কত আসে স্যার? 4,800. 800 into 6, 4,800। 4,800. Yes, sir. ওকে ফাইন, 4,800। আচ্ছা, এই যে আমি জুল মাথা রেখো, এই যে আমি করলাম, একটু চিন্তা করে বলি তো, ইজ ইট মাই আউটপুট অর ইনপুট?
আইডেন্টিফাই করার চেষ্টা করো তো একটু গাইস। Output. This is my output, absolutely right, this is my output. এখন এফিশিয়েন্সি তো ওয়ার্ক ডান দিয়েও বের করা যায়, খেয়াল করে দেখো। আজকে আমরা একদম প্রথম ইকুয়েশনটা এফিশিয়েন্সির, এফিশিয়েন্সি হলো ইউজফুল ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট। দেখছিলে তো সবাই? Yes, sir. ইউজফুল ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট। তাহলে এফিশিয়েন্সি হলো ওয়ার্ক ডান divided by energy input. Guys, can you guess আমাকে এখানে বের করতে বলছে এটা কি এক্স্যাক্টলি? Energy They input. asked us to find out the energy input. এনার্জি তাহলে না energy input আউটপুট হবে না, কারণ ইউজড বলবো না। বুঝো নাই স্যার? আমার বডির থেকে আমি এনার্জি নিয়ে, আমার বডিটা আমাকে ইনপুট দিল এনার্জি, সেই এনার্জিটা ইউজ করে আমি এই ওয়ার্ক করলাম। এবার বুঝছো? ইয়েস স্যার। তাহলে আমার বডির থেকে আমি কতটুকু এনার্জি ইনপুট নিচ্ছি, এই এনার্জিটাই বের করতে বলছে। মাথায় ঢুকছে এবার? স্যার তাহলে এনার্জি ইনপুট, স্যার জি স্যার বলেন না। স্যার কিন্তু এনার্জি ইনপুট তো মানে এখান থেকে অ্যাকচুয়াল এনার্জি ইউজড হবে না, ইউজফুল এনার্জি তাহলে না? না, ইউজড ফ্রম দ্য বডি, এটা তো ইউজফুল না। ওয়ার্ক ডানটা হলো আমার ইউজফুল ওয়ার্ক ডান, আর এনার্জি ইউজটা হলো টোটাল এনার্জি ইনপুট। এই যে 4800 জুল, আমি কিন্তু ফার্স্টেই জিজ্ঞেস করছিলাম ইজ ইট আউটপুট অর ইনপুট, তুমি আমাকে বলো তো। স্যার এটা মানে কেমনে বুঝবো এটা? এটা তো কমন সেন্স স্যার, আমার ওয়ার্ক করতে পারতেছি, I am doing the work, this is my output, and where am I getting the energy to do the work? By chemical energy stored in the body in the form of food. ও আচ্ছা স্যার, এখন বুঝতে পারছি। এখন বুঝছো? শিওর? জি স্যার, এখন বুঝতে পারছি, এখন বুঝতে ওকে পারছি। ওকে, তাহলে এনার্জি ইনপুট is equal to work done divided by efficiency. তাহলে স্যার ওয়ার্ক ডানের ভ্যালু কত আসছিল? 4800। এবার তুমি বলো দেখো তো কত আসে, করো করে আমাকে চ্যাট বক্সে অ্যানসার দাও, চ্যাট বক্সে অ্যানসার দাও, করে চ্যাট বক্সে অ্যানসার দাও। বুঝছে? এনার্জি ইনপুট তাহলে কি হবে স্যার? ওয়ার্ক ডান, এই যে ভ্যালুটা কত আসে? 1000। বাকিদেরটা কই স্যার? আয়াত ওয়াকার, পাওয়ার অফ 10 এ মিস্টেক করছো। 15% মানে কি? গাইস ডু ইউ নো দিস? 15% কে আমরা ক্যালকুলেশনে ইউজ করব কিভাবে? 15% মানে কি? হ্যালো, 100. 15/100 তাহলে কত আসে? 0.15। তাহলে ওয়ার্ক ডান হলো 4800 divided by 0.15
0.15 কত আসে? $32,000 জুল। 15% মানে যে 0.15, এই পার্টটা কি ক্লিয়ার এভরিওয়ান? স্যার আমি 0.15 না লিখে যে 15% ইনটু 100% করে দিয়েছিলাম। না, 15% মানে তো 15% ইনটু 100% না। স্যার মানে আমি বলি যে 4,800 বাই 15% ইনটু 100%। অ্যানসার এটা করলে কি তোমার, না তোমার লজিক কিন্তু রং। সব সময় মাথায় রাখবা পার্সেন্ট তো আমার ক্যালকুলেশনে ইউজ করার জন্য না, পার্সেন্ট হলে আমি অ্যানসারে দিতে পারি, বাট ক্যালকুলেশনে যখন আমি এফিশিয়েন্সি ইউজ করব, অলওয়েজ 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 রিমেম্বার 10% মানে কি 0.1, 20% মানে কি 0.2, 25% মানে কি, ক্যালকুলেশনে ইউজ করতে হলে 25% এর ভ্যালুটা কিভাবে ইউজ করব? 0.25। এবার কি বুঝতে পারছো? জি স্যার। দিস ইজ দ্য আইডিয়া। এবার তো ক্লিয়ার পুরোপুরি? জি স্যার। তো 15% মানে হলো এই যে 0.15। দিস ইজ দ্য আইডিয়া। এটা শেষ হয়ে গেলে নেক্সট দিনের ইয়েটা একটু বলে ফেলি, তোমাদের এক্সামের শিডিউলটা বলে ফেলি। এটা শেষ।